বাংলাদেশে কি আমি একমাত্র নির্লজ্জ? আজকে সকাল 6:30টায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা ছিল। আমরা সকলেই জানি। আমি গতকালকে রাত থেকেই প্ল্যান করেছিলাম যে বাংলাদেশের খেলা দেখব না, কারণ বাংলাদেশ হারবে এটা মোটামুটি নিশ্চিত। বাংলাদেশের ইদানিং যে পারফরমেন্স, তো এত সকালে ঘুম নষ্ট করে খেলা দেখার কোনো মানেই হয় না। আবার সকাল 9টায় অফিসে যেতে হবে, তো মিছে ঘুম নষ্ট করার কোনো দরকারই নেই। এই প্ল্যানিং করে ঘুমাইছিলাম, কিন্তু সকাল 5টা কি 5:30 বাজে ঘুমটা ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে বারবার কেন যেন মনে হচ্ছিল যে ইস, বিদ্যুৎটা চলে গেল, খেলা কিভাবে দেখব। এবং সকাল 6:30 বাজলো, তারপরে বিদ্যুৎ আসে না। ফাইনালি নির্লজ্জ থেকে এমন বেহায়া নির্লজ্জ হলাম যে ফোন ঘাটাঘাটি শুরু করলাম, খেলা কোথায় দেখা যায়। কোনোভাবেই কোনো লিঙ্ক পাচ্ছিলাম না, কিভাবে খেলা দেখব। বিদ্যুৎও আসতেছিল না। বারবার যেন বিদ্যুৎ যারা সাপ্লাই দেয় তাদেরকে মনে মনে গালি দিচ্ছিলাম এবং ফোন ঘাটাঘাটি করতেছিলাম। ঘাটতে ঘাটতে ফোন টেপাটিপি করতে করতে প্লে স্টোরে গেলাম, একটা অ্যাপস ডাউনলোড করলাম এবং সেখান থেকে লিঙ্ক নিয়ে ফাইনালি খেলা দেখা শুরু করলাম। তো আমার মতো কে কে আছে এমন বেয়া নির্লজ্জ যে আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিল যে বাংলাদেশের খেলা দেখবে না, কিন্তু সকালবেলা ঠিকই টিভির সামনে বসে গেছে খেলা দেখার জন্য। নির্লজ্জ বেয়া খেলা দেখলো। খেলাটা আজকে মোটামুটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশ খুব কষ্ট করে জিতেছে। প্রথম দিকে মনেই হচ্ছিল যে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে যখন অনেকগুলো রান করে ফেলে, মনেই হচ্ছিল যে এত সকালে ঘুম নষ্ট করে খেলা দেখাটা খুব বৃথাই গেল। কিন্তু বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে 124 রানে অল আউট করে দিল, অল আউট করে দেওয়ার পর খুবই ভালো লাগতেছিল যে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে এবং শ্রীলঙ্কাকে এত অল্প রানে আটকে দেবে এটা তো চিন্তাই করা যায়নি। শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করতেছিল মনে হচ্ছে যে শ্রীলঙ্কা 160-170 রান করবে অনায়াসে, কিন্তু না, বাংলাদেশ মোস্তাফিজ, রিশাদ, সাকিব ছাড়া মোটামুটি সবাই অনেক ভালো বোলিং করেছে এবং শ্রীলঙ্কাকে এত অল্প রানে আটকে দিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাটিং এ এসে যখন পর 2 ওভারে 2টা উইকেট হারিয়ে দিল সৌম্য সরকার, ইদানিংটা তাকে বলা হয় শূন্য সরকার। শূন্য সরকার আজকে ওভারে 0 রানে আউট হয়েছে এবং তানজিদ তামিম যখন পরের ওভারে আউট হয়ে গেল, আমি জানি না কতজন বুকে হাত দিয়ে বলতে পারবে যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। যদি 100 জনকে বলা হয়, 95 জনই হয়তো ধরে নিয়েছে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারবে না, কারণ 2 ওভারে 2টা উইকেট গেছে, আজকে বাংলাদেশ হারবে। কিন্তু এই যে শেষ ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় খুবই অসাধারণ একটা ইনিংস খেলেছে, 20 বলে 40 রানে। লিটন কুমার দাস অনেকদিন পর রানে ফিরেছে, তাওহিদ হৃদয়কে সঙ্গ দিয়েছে। ওয়ানডে স্টাইলে খেললে এভাবেই খেলার উচিত ছিল, কেননা 3টা উইকেট পড়ে যাওয়ার পর লিটন কুমার দাসকে ইনিংসটা সচল করার প্রয়োজন ছিল, সেই কাজটাই করেছে তাওহিদ হৃদয়। টি-20 সুলভ ব্যাটিং করেছে। ফাইনালি মাহমুদুল্লাহ রিয়াদ, শেষ ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদই ম্যাচ জিতিয়ে ড্রেসিং রুমে ফিরেছে। তো ভালোই লেগেছে। তো আমার মতো কে কে এরকম নির্লজ্জ বেহায়া আজকের জন্য ছিল, কমেন্ট সেকশনে জানাবেন।